সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সবার দিনও খুব ভালো করে কাটছে, আর আমাদেরও দিন খুব ভালো কাটছে। তো এই যে সকাল হয়ে গিয়েছে, আর এই যে সকাল সকাল বলতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে উঠতে, প্রায় 8:30। আর তারপরে উঠেই শিবাঙ্গীরা চলে এসে ফটো তুলবো বলেছিলাম কালকে ওদেরকে, তো ওরা এসে এই ফটো তুললাম। তোলার পরে এই যে ওরা খেলছে আর আমি কাজবাজ করছি। এইদিকে ছাতুটা তো খেয়ে আর আমি এইদিকে চলে এসেছি বিছান গোছাতে। তো এই যে শিবাঙ্গী আর পুচকে ঘোরাঘুরি করছে, আর আমার ছেলের এখানে এই যে ঘোরাঘুরি করছে। তো বিছান তুলতে তুলতে ওকে এসে ওষুধগুলো সব খাইয়ে দিয়ে গেলাম। তো ওষুধ খাওয়ার পরে এই যে আমি চলে গেলাম জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিতে। তো জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিলাম। কালকে চাদরের মধ্যে পটি করে দিয়ে চলে যাও, চাদরটা আজকে আবার কাচতে হলো। তো তারপরে আমি ওকে রেখে স্নান টান করে এই যে পুজো টুজো তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে আর এই যে কী আর খাবো, তাই জন্যই এখন ম্যাগি নিয়ে এলাম এত বেলাতে। তো ম্যাগি ট্যাগি খাওয়ার পরে আমাদের নিচে আজকে 3BHKতে একটা মৌচাক হয়েছিল। তো সেই মৌচাক থেকেই মধু বার করেছে, তো তারাই এখানে বিক্রি করতে এসেছে। তো ওইটা দেখার পরে এখানে যে শিবাঙ্গীরা সব খেলছে, আমি একটু ছেলে নিয়ে ঘুরলাম। ঘোরাটার পরে আমি ওপরে চলে এলাম। তো কাদের কাদের এই খাঁটি মধু খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ওপরে এসে আমি এই যে রান্না বসাবো, তো আমার ছেলে আর কোল থেকে নামছে না। তো ওকে নিয়ে এই যে ভাত তো করে নিলাম। ভাত আর কিছুই করি না, আজকে শুধুই ভাত রান্না করেছি। তো তারপরে আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তাই জন্য ভাবলাম কেক করব। তো ওই জন্যই সব কেকের ব্যাটারটা গুলে রাখলাম। তো এই যে অনেকটা করেই কেক করছি, সবাইকে দিতে হবে সেই জন্য। তো তারপরে কেকের ব্যাটারটা গুলে আমি এই যে ভাতটা আগের দিনের তরকারি ছিল ওটাই গরম করে আর এই যে একটা ডিম ভেজে আর খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে জামা কাপড়গুলো সেই সকালে কেচেছিলাম, কিন্তু মেলতে সময় পাইনি। তো এখন এই যে সব জামা কাপড়গুলো আমি নিচে মেলে দিয়ে গেলাম। আর এই জামা মেলতে এসে দেখলাম নিচে একটা শিয়াল বসে আছে। তো এই যে শিবাঙ্গীকে ডাকলাম, ডেকে বলছি দেখ শিয়াল দেখবি আয়। তো ওকেও শিয়ালটা দেখিয়ে দিলাম। তো দেখিয়ে দেওয়ার পরে এই যে আমি ঘরে চলে এসেছি। এখন আমি হচ্ছে কটা বাজে, এখন বাজে 3টে 5। আর এখন আমি এই যে কেক বসিয়েছি। এই যে তিনটে গ্যাসে 3টে কেক, ওই পাশেরটাই বড়, মাঝেরটাই ছোট, আর এই পাশেরটায় আর একটা আছে। তিন জায়গায় কেক বসিয়েছি। কি এমন খেতে হবে জানি না, শুধু হচ্ছে কেক। এখন 3টে 25 হলে কি আমার কেক রেডি হবে। এই যে কেক খাওয়ার লোক এখানে অপেক্ষা করছি, ওর একটা ছোটো কেক দিয়েছি তাই। এই যে অপেক্ষা চলছে এখন কখন এর কেক হবে আর কখন। বলছে এখন অনেক টাইম বাকি আন্টি, 25 হতে বিশাল সময় বাকি বলছে। এই যে আমার ছানা এই যে শুয়ে ঘুমাচ্ছে, আর এই যে আমরা এখানে কেক রান্না করছি। তো কেক টেক হয়ে যাক, তারপরে আবার খুলে সবাইকে দেখাবো। এরপর এই যে কেকগুলো হচ্ছে, আর আমি ভাবলাম বাসনগুলো মেজে নিই, কারণ কেক তৈরি করেছি অনেকটাই বাসন, আবার খাবার বাসন। তো সব ওই বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে ধুয়ে নিলাম। আর এই একটা কেক বাকি আছে, বাকি দুটো হয়ে গিয়েছে। তো তারপরে আমার একটা বোর্ড রয়েছে যেটা মধ্যে চার্জ দিতাম। তো ওই বোর্ডটা না ভেতরের তারটা খুলে গেছে। তো ওই তারটাই আমি ঠিক করলাম। আর শিবাঙ্গী বলছে তুমি কাজ করছো, এটা তো অন্য লোকের কাজ, তুমি তো সেলাই করো, আর তুমি তাহলে কেন এই কাজ করছো। বাচ্চার মনে যেমন প্রশ্ন হয়, বলছে আমি এইগুলোও পারি, এইগুলোও আমি শিখেছি। বলছে তাহলে আমিও শিখে যাব তোমার থেকে, সেলাইও শিখে যাব, এটাও শিখে যাব। তো এই গল্প করতে করতে কাজটা করে নিলাম। করে টোরে নিয়ে আর এই যে কেকটা বিকেলবেলা দেখলাম যে কেমন হয়েছে। তো কেকটা খুবই সুন্দর খেতে হয়েছিল। তো দেখার পরে আমি একটু চা বসিয়ে চাটা খেয়ে দিয়ে নিয়ে আর এই যে এখানে মেশিনে কাজে বসেছি, আর আমার ছেলে পাশে শুয়ে আছে। তো এই যে তাড়াতাড়ি করে ব্লাউজটা করলাম, করার পরে এখানে এই যে রান্না করতেছি। সকালে তো কিছু রান্না করিনি, সেই জন্য বিকালবেলা এই যে মাংস রান্না করব। আমার ছেলে গেল আবার উঠে। তো এই যে উঠে গেল, ওকে কোলে কোলে নিয়েই এক হাত দিয়েই সব রান্নাটা করলাম। করার পরে এই যে রান্না করা হয়ে গেছে। তো ওকে রেখে এসে আর এই যে মাংসটা কষিয়ে জল ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে রসুন আর আদাটা একটু ছাড়িয়ে রাখলাম, পরে যাতে একটু পেস্ট করতে পারি। তো ভেবেছিলাম তখনই করব, কিন্তু করতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছি, পরে করব। তো এই যে রাতের বেলা ভাত টাত খেয়ে আর এই যে কেকগুলোকে কেটে আর এই যে বক্সে সব ঢুকিয়ে রাখলাম। তো কালকে যখন বেরোবো তখন সবাইকে দেবো। তো দেওয়ার পরে এইদিকে আমি আবার বাসন মাজতে চলে এলাম। অনেকটাই বাসন ছিল, তো বাসন টাসন মাজছি। আমার ছেলে গেল আবার উঠে। তো এত কাঁদছে, গিয়ে আমি হাত ধুয়ে ওকে আবার কোলে কোলে নিয়ে এলাম। এবার কি করব, রাতও হয়ে গেছে, বাসনগুলো ধোয়া হয়নি। তো কি করব, ওকে কাঁধে নিয়ে নিই, ওই এক হাত দিয়ে দিয়েই সব বাসনগুলো ধুয়ে নিলাম। এই জন্য না আমি বাসন মাজার সাবান ব্যবহার করি না, কারণ সাবান ব্যবহার করলে ঘষে ধুতে হয়। আর লিকুইডটা ব্যবহার করলে কি হয়, এমনি ধুলেও হয়ে এমনি হাত ছাড়া ধুলেও হয়ে যায়। তো এইভাবেই সব বাসনগুলো ধুয়ে টুয়ে নিলাম। তারপরে ওকে শুইয়ে দিয়ে আমি বিছান টিছান করে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আরও ঘরের যত রকম কাজ ছিল সেগুলো, ঘর পরিষ্কার করা, আর সেগুলোর ভিডিও করার সময় হয়নি, এত দেরি হয়ে গেছে। যত তাড়াতাড়ি পারি করে আর তারপরে গিয়ে 11:30টার দিকে আমরা শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।